আমাদের অধিকার আদায় আন্দোলনে যখন পুলিশ গুলি চালায়, আমাদের ভাইদেরকে হত্যা করে, ফলে আমি কোনোভাবে আর বাসায় থাকতে পারি না, কোনোভাবে লুকিয়ে থাকতে পারি না। এই জন্য অস্ত্রের মুখে দাঁড়িয়ে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম, দিনের পর দিন আন্দোলন করেছি। ফলে আমরা যতক্ষণ না পর্যন্ত বিজয় আসবে ততক্ষণ পর্যন্ত লড়াই দেওয়ার সংকল্পবদ্ধ ছিলাম, কারণ আমরা তো বেঁচে আছি, আমরা লড়াই করতে পারতেছি, কারণ আমরা আগের দিন আমরা মরি নাই। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি ঠিকই, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে আরো বহুদিন স্ট্রাগল করতে হবে। কারণ এমন একটা রাষ্ট্রে আমরা ছিলাম যার বিপ্লব আমরা ঘটিয়েছি, সেই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ছিল অনিয়ম। ক্যান্সারে জর্জরিত এই রাষ্ট্রকে মেরামত করতে হলে, এই ঘুণে ধরা রাষ্ট্রকে মেরামত করতে হলে আরো অনেকখানি সময় লাগবে। এত সহজে তো 56,000 বর্গমাইলের এই দুর্নীতি, অনিয়ম, লুটপাটের যেই সেক্টর গুলা, সেগুলাকে তো আমরা অত সহজে 2 দিনে 4 দিনে চেঞ্জ করে ফেলতে পারবো না। এখানে যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরকে আমাদের নজর দিতে হবে। প্রথমত এই প্যাসিস্ট সরকারের একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। আজকে এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের একটা শিক্ষিত সমাজ গড়ে উঠুক, একটা ন্যায়পরায়ণ সমাজ গড়ে উঠুক, এবং সর্বক্ষেত্রে অফিস আদালত হতে সরকার হতে সব জায়গায় ন্যায়পরায়ণ গড়ে তুলুক, কোনো অন্যায় যেন না হোক। সেই সুবিধায় আমরা সকল ছাত্রছাত্রীরা আমরা অবশ্যই এগিয়ে থাকবো। এই বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যেন যুক্ত না থাকে। আসলে আমরা দেখেছি যে আমাদের যে মুগ্ধ ভাই ছিলেন, উনি যেভাবে পানি পানি করে সবাইকে পানি দিয়েছিলেন ওনার। তারপর প্রথমত আন্দোলন করছি কারণ আমরা স্বৈরাচারের যারা যারা লোক আছে, মানে 5-8 স্বৈরাচারের কথা বলতে গেলে, কিংবা স্বৈরাচারের যারা লোক যারা স্বৈরাচারকে সমর্থন করতেছে, তাদের আমরা পদত্যাগ চাই। এই জন্যই আমরা রাস্তায় আছি। আমরা যেহেতু স্বৈরাচারকে তাড়াই দিতে পারছি এত রক্তক্ষয়ের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতা, তাহলে নিশ্চয়ই স্বৈরাচারের যারা অনুসারী আছে তাদেরকেও আমরা নামাই দিতে পারবো। আমরা তো বৈষম্যহীন বাংলা স্বপ্ন দেখি, যেই বাংলা স্বাধীন থাকবে, সবাই সমান অধিকার পাবে এবং বুঝতে দেব না। যারা স্বৈরাচারের মানে 5-8 লোক থাকবে, স্বৈরাচারের সমর্থন করবে, তাদেরকে আমরা প্রত্যেকটাকে একে একে উপড়ে দিব আমাদের সোনার বাংলা থেকে।